গুড ইভিনিং বন্ধুরা, আমি আবার এসে গেছি অনেক দিন পর। এই দেখো, আজকে আমি খাসির মাংসর কারি করব। এসব রেডি করে রেখেছি, পেঁয়াজ, টমেটো, আলু, আর করব জিরা রাইস। আজকে মাটন কারি। আর দেখো, বাসমতি চাল ভালো করে ধুয়ে রেখেছি, একটু শুকনো শুকনো হবে, হাওয়ায় শুকাবে, ধুয়ে রেখেছি বাসমতি চাল। সবাই কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো, আমি গ্যাস ধরিয়ে প্রেসার কুকার চড়িয়ে দিয়েছি। আগে আমি মাটন কারিটা দেখাবো। দেখো, গোটা জিরে আমি দিয়েছি, ফোড়নে গোটা জিরে দিয়েছি তেল গরম হতে। তারপরে আমি ওই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, দেখো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, 2.5 পেঁয়াজ, মানে দুটো পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ। দেখো, একটু লাল লাল করে ভাজবো। আর এর মধ্যে দেখো গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, দালচিনি, এলাচ, লবঙ্গ। সবাই কেমন আছো তোমরা? আর সবাই ভালোভাবে ভোট দিয়েছো জানি। আমরা সবাই ভালোভাবে, কোনো ইয়েভাবে ভোট দিইনি, সবাই ভালোভাবে ভোট দিয়ে এসছি। দেখো, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি মাংসগুলো ছেড়ে দেব, খাসির মাংস। দেখো, মাংসগুলো দিয়ে দিলাম, আর ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজবো। তারপরে আমি সব গুঁড়ো মশলা, দেখো আমি হলুদ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি আন্দাজ করে, সব একটা একটা করে দেব মশলা। দেখো কেমন লাগছে বন্ধুরা, আমার রান্না কেমন লাগে তোমাদের সব। আজকে আমি মাটন কারি আর জিরা রাইস বানাবো, তোমরা দেখতে থেকো। এই দেখো, টমেটো কুচি দিয়ে দিয়েছি, দুটো টমেটো ছিল, কুচি দিয়ে দিয়েছি, টমেটো কুচি। এবার ভালো করে নেড়ে তারপর আস্তে আস্তে আরও মশলাগুলো দেব। যা ঝড় বৃষ্টি হচ্ছে বন্ধুরা, মাঝখানে বন্ধ ছিল, আবার আরম্ভ হয়েছে ঝড় বৃষ্টি। সবাই ভালো থেকো, কিন্তু সবাই শরীর মনে সুস্থ থেকো। দেখো, এবার আমি জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লাল কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ মতন দিয়েছি। আর দেব আদা রসুনের পেস্ট দেব। আমার রান্নার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, আর মাংসটা আমি ভালো করে কষে নিই। দেখো, আমি আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুন সমান সমান করে, আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেছে, ভালো করে কষে নিই। তারপরে এখন আমি এর মধ্যে একটু দুধ দেব। ওই যে দুধটা দেখালাম, আমি দুধ দিয়ে দিয়েছি। সব মশলা দেওয়া হয়ে গেছে। দেখো, এই দুধ আর এই ঘিটা দেব। 2 চামচ মতন আমি ঘি দিয়েছি। আদা রসুনের পেস্ট সব দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে কষে নেব। দুধ দিয়েছি 2 চামচ মতন, ঘি দিয়েছি, গাওয়া ঘি
দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে আমি জল দেব। দেখো কাসুরি মেথি, একটু কাসুরি মেথি দেব। এইরকম করে বানিয়ে দেখো কাসুরি মেথি দিয়ে দিয়েছি আমি। এইভাবে বেশ সুন্দর লাগে, সুন্দর গন্ধ বেরোয় বন্ধুরা। এইভাবে তোমরা রান্না করো। এবার আমি আলু দিয়ে দেব। আলু দিয়ে আমি আলুটা ভাজিনি, সবসময় আমি মাটনের আলু ভাজি না। আজকে আমি না ভেজেই আলুগুলো দিয়ে দিলাম। কেমন লাগছে তোমাদের বন্ধুরা? যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি ভালো করে কষে নিয়ে দেখো রঙটা কেমন এসছে। ভালো করে কষতে হয়, যত কষবে মাংস তত টেস্টি হবে। এবার আমি গরম মশলা গুঁড়ো ওপর থেকে দিয়ে দিয়েছি। দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি এই দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে আমি আন্দাজ করে জল দিয়ে দিলাম। একটু মিষ্টিও দিয়েছি, চিনিও দিয়েছি আন্দাজ করে। ওটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, ওটা স্বাদের জন্য আমি একটু দিই। এবারে আমি প্রেসারের ঢাকাটা বন্ধ করে দেব, দিয়ে খালি 2টো সিটি মারব। আমার মাটন কারি কমপ্লিট হয়ে যাবে। এই দেখো এবার আমি ঢাকা লাগিয়ে দিয়েছি। 2টো সিটি বাজলে তারপর তোমাদের দেখাবো। ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো তোমাদের দেখাই, দেখো 2টো সিটি বেজে গেছে। এবার আমি জিরে রাইস দেখাবো। 2টো সিটি বেজে গেছে, হাওয়াটা বেরো, তারপরে আমি তোমাদের দেখাবো মাটন কারি। আর আমি এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি জিরা রাইসের জন্য। দেখো গোটা জিরে দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর দালচিনি, আর 2টো তেজপাতা। এবার আমি চালটা দিয়ে ভালো করে ভেজে নেব। জিরা রাইসের চালটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়ে একটু নুন দেব, একটু মিষ্টি দেব, নুন দেব, মিষ্টি দেব। দিয়ে আমি দেখো এই চালটা যে কৌটোয় মেপেছিলাম সেই কৌটোটা তোমাদের দেখাবো। ওতে 4 কৌটো চাল নিয়েছিলাম, আর জল ওই 8 কৌটো মতন, ওই যে কাপ গ্লাসে চাল মেপেছিলাম সেই গ্লাসে জল 8 গ্লাস, 8 গ্লাস জল গরম করে রেখেছি। দেখো আমি এতে ঘিও দিয়েছি, আর দেখো নুন দিয়েছি, একটু 1 চিমটি হলুদ দিয়েছি, নুন দিয়েছি, চিনি দিলাম, 1 চিমটি হলুদ দিলাম। কেমন লাগছে বন্ধুরা জিরা রাইস? খুব সিম্পল। যারা রান্নাঘরে ঢোকো না, যারা রান্না জানো না, তারা অতিশয় খুব তাড়াতাড়ি শিখে নেবে। এইভাবে রান্না করো, খুব তাড়াতাড়ি শিখে নেবে। দেখো ভালো করে একটু ভেজে নিতে হয়। ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি ওই গ্লাসে 4 গ্লাস চাল দিয়েছিলাম, আর 4 গ্লাস জল, 8 গ্লাস জল, 4 গ্লাস চাল নিয়েছিলাম আর তার ডবল জল, 8 গ্লাস জল। এই দেখো এতে আমি জল গরম করে নিয়েছি 8 গ্লাস। এবার আমি জলটা দিয়ে দেব ভাতে। দেখো আমার চালটা ভাজা হয়ে গেছে, আমি গরম জলটা দিয়ে দিলাম।
খুব তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা, তোমরা দেখতে থেকো। দেখো জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো, আর একটা কিছু চাপা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ পর আমি তোমাদের দেখাবো জিরা রাইস কেমন হয়েছে আর মাটন কারি কেমন হয়েছে। দেখো এবার আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসটাকে একটু আস্তে করে দিতে হবে। দেখো ঢাকা দিয়ে দিয়েছি। দেখো গ্যাসটাকে একটু আস্তে করে ঢাকা দিয়ে গ্যাসটাকে একটু আস্তে করে দিতে হবে, না তো নিচটা লেগে যাবে। এরপর তোমাদের আমি দেখাবো। এই দেখো এই গ্লাসটার 4 গ্লাস চাল নিয়েছিলাম আর 8 গ্লাস জল নিয়েছিলাম। এই দেখো আমার মাটন কারি তোমাদের দেখাবো বলেছিলাম, কেমন হয়েছে বন্ধুরা আমায় জানিও কিন্তু কমেন্ট করে। তারপরে আমি ভাতটাও দেখাবো তোমাদের কেমন হয়েছে। দেখো এরকম একটু জল প্যাচ প্যাচ করবে, তখন গ্যাসটা নিভিয়ে দেবে। গ্যাসটাকে নিভিয়ে দিয়ে একটা কিছু চাপা দিয়ে দেবে ঢাকনার উপরে। এই আমি ফ্রাইং প্যানটা চেপে দিলাম। তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার জিরা রাইস কমপ্লিট। ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার একটু রান্না দেখাতে একটু দেরি হয়ে যায়, আবার আমি আরেকটা নতুন রান্না নিয়ে আসব। ভালো লাগলে কিন্তু লাইক করো। কেমন হয়েছে আমার জিরা রাইস? ওকে, বাই বাই, টাটা।